আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা শুনবেন হাদিস 2841 সহিহুল বুখারী। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জানিয়েছেন যে সে সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের কিছু লোকের সঙ্গে বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় ছিলেন। এ সময়টি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাফির কুরাইশদের মধ্যে সন্ধির যুগ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কায়সারের সেই দূতের সঙ্গে সিরিয়ার কোন স্থানে আমাদের দেখা হলে সে আমাকে আমার সঙ্গী সাথী সহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। অতঃপর আমাদের কায়সারের দরবারে হাজির করা হলো। তখন কায়সার মুকুট পরিহিত অবস্থায় রাজসিংহাসনে উপবিষ্ট ছিলেন। রোমের বিশিষ্ট ব্যক্তিবর্গ তার পাশে ছিলেন। অতঃপর তিনি তার দোভাষীকে বললেন, তাদের জিজ্ঞেস করো, যিনি নিজেকে নবী বলে দাবি করেন, এদের মধ্যে তার নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমি তার সর্বাধিক নিকটতম। তিনি জিজ্ঞেস করলেন, তোমার ও তার মধ্যে কি ধরনের আত্মীয়তা রয়েছে? আমি বললাম, তিনি আমার চাচাতো ভাই। সে সময় উক্ত কাফেলায় আমি ব্যতীত আবদ মানাফ গোত্রের আর কেউ ছিল না। কাইসার বললেন, তাকে আমার নিকট নিয়ে এসো। অতঃপর বাদশাহর নির্দেশে আমার সকল সঙ্গীকে আমার পেছনে কাঁধের নিকট সমবেত করা হলো। অতঃপর কাইসার তর্জমাকারীকে বললেন, লোকটির সাথীদের জানিয়ে দাও, আমি তার নিকট সেই ব্যক্তিটির সম্পর্কে জিজ্ঞেস করতে চাই। তিনি নবী বলে দাবি করেন। যদি সে মিথ্যা বলে তবে তোমরা তার প্রতিবাদ করবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি যদি এ ব্যাপারে লজ্জাবোধ না করতাম যে আমার সাথীরা আমাকে মিথ্যাচারী বলে প্রচার করবে, তাহলে তার প্রশ্নের জবাবে নবীর সম্পর্কে কিছু মিথ্যা কথা বলতাম। কিন্তু আমি লজ্জাবোধ করলাম যে আমার সঙ্গীরা আমি মিথ্যা বলছি বলে প্রচার করবে, ফলে আমি সত্যই বললাম। অতঃপর তিনি তার দোভাষীকে বললেন, জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে নবী বংশ মর্যাদা কিরূপ? আমি বললাম, আমাদের মধ্যে তিনি উচ্চ বংশীয়। তিনি জিজ্ঞেস করলেন, তার বংশের অন্য কোনো ব্যক্তি কি ইতিপূর্বে এরূপ দাবি করেছে? জবাব দিলাম না। তিনি জিজ্ঞেস করলেন, তার এ নবুয়তের আগে কোনো সময় কি তাকে মিথ্যার অভিযোগে তোমরা অভিযুক্ত করেছ? আমি বললাম না। তিনি জিজ্ঞেস করলেন, তার পূর্বপুরুষদের কেউ কি বাদশা ছিল? আমি বললাম না। তিনি বললেন, সবলেরা তার অনুসারী হচ্ছে না দুর্বল শ্রেণীর লোকেরা? আমি বললাম, বরং দুর্বলরাই। তিনি বললেন, এদের সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? আমি বললাম, বরং বৃদ্ধি পাচ্ছে। তিনি বললেন, তার দিনে প্রবেশ করার পর কেউ কি সে দিনের প্রতি অপছন্দ করে তা পরিত্যাগ করেছে? আমি বললাম না। তিনি জিজ্ঞেস করলেন, তিনি কি কখনো চুক্তি ভঙ্গ করেছেন? আমি বললাম না। তবে আমরা বর্তমানে তার সঙ্গে একটি চুক্তির মেয়াদে আছি এবং আশঙ্কা করছি যে তিনি তা ভঙ্গ করতে পারেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বক্তব্যে এই কথা ব্যতীত এমন কোনো কথা লুকানো সম্ভব হয়নি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করা হয় আর আমার প্রতি অপপ্রচারের আশঙ্কা না হয়। কায়সার জিজ্ঞেস করলেন, তোমরা কি তার বিরুদ্ধে এবং তিনি কি তোমাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করেছেন? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার ও তোমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কি? আমি বললাম, যুদ্ধ কুয়ার বালতির মতো, কখনো তিনি আমাদের উপর বিজয় হন, কখনো আমরা তার উপর বিজয়ী হই। তিনি জিজ্ঞেস করলেন, তিনি কি বিষয়ে আদেশ করেন? আমি বললাম, তিনি আমাদের আদেশ করেন একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং তার সঙ্গে কিছুই শরিক না করতে। আমাদের পিতৃপুরুষেরা যে সবের ইবাদত করত, তিনি সেসবের ইবাদত করতে আমাদের নিষেধ করেন। আর তিনি আমাদের আদেশ করেন সালাত আদায় করতে, সাদাকা দিতে, পুত পবিত্র থাকতে, চুক্তি পালন করতে এবং আমানত আদায় করতে। আমি তাকে এসব জানালে তিনি দোভাষীকে আদেশ দিলেন, তাকে বলা হল, আমি তোমাদের মধ্যে তার বংশমর্যাদা সম্পর্কে জানতে চাইলে তুমি বলেছ যে তিনি উচ্চ বংশীয়। সেরূপই রসূলগণ তাদের কওমের উচ্চ বংশে প্রেরিত হন। আমি তোমাদের নিকট জানতে চেয়েছিলাম যে তোমাদের কেউ কি এর আগে এ ধরনের দাবি করেছে? তুমি বললে না। তোমাদের মধ্যে ইতিপূর্বে যদি কোনো ব্যক্তি এরূপ কথা বলতে
থাকতো তাহলে আমি বলতাম ব্যক্তিটি পূর্বকথিত একটি কথারই অনুসরণ করছে। আমি জানতে চেয়েছি তার এ নবুয়ত দাবির পূর্বে কি তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছিলে? তুমি বলেছ না। এতে আমি বুঝতে পেরেছি যে যে ব্যক্তি মানুষের ব্যাপারে মিথ্যা বলেননি তিনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবেন এমন হতে পারে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের কেউ কি বাচ্চা ছিলেন? তুমি বলেছ না। আমি বলেছি যদি তার পিতৃপুরুষদের কেউ বাচ্চা থাকতো তাহলে আমি বলতাম সে পিতৃপুরুষের রাজত্ব উদ্ধার করতে ইচ্ছুক। আমি তোমাদের নিকট জানতে চেয়েছি যে প্রভাবশালী লোকেরাই তার অনুসরণ করছে না দুর্বল শ্রেণীর লোকেরা? তুমি বলেছ দুর্বলরাই। প্রকৃতপক্ষে এ ধরনের দুর্বল লোকেরাই রসূলগণের অনুসারী হয়ে থাকে। আমি তোমার নিকট জানতে চেয়েছি তাদের সংখ্যা বাড়ছে না কমছে? তুমি বলছো বাড়ছে। ঈমান এভাবেই বাড়তে বাড়তে পূর্ণতা প্রাপ্ত হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিন গ্রহণ করার পর কেউ কি অসন্তুষ্ট হয়ে তা পরিত্যাগ করেছে? তুমি বলেছ না। ঈমান এরূপই হয়ে থাকে, যখন তা হৃদয়ের গভীরে পৌঁছে তখন কেউ তার প্রতি অসন্তুষ্ট হয় না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে তিনি কি চুক্তি ভঙ্গ করেন? তুমি বলেছ না। ঠিকই, রসূলগণ কখনো চুক্তি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমরা কি কখনো তার সঙ্গে যুদ্ধ করেছ এবং তিনি কি কখনো তোমাদের সঙ্গে যুদ্ধ করেছেন? তুমি বলেছ করেছেন। তোমাদের ও তার মধ্যকার লড়াই কূপের বালতির মতো। কখনো তোমরা তার উপর জয়ী হয়েছ, আবার কখনো তিনি তোমাদের উপর জয়ী হয়েছেন। এভাবেই রসূলগণ পরীক্ষিত হন এবং পরিণাম তাদেরই অনুকূল হয়। আমি আরো জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কি কি বিষয়ে আদেশ করে থাকেন? তুমি বলেছ তিনি তোমাদের আদেশ করেন যেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কিছুই শরীক না করো। আর তিনি তোমাদের পিতৃপুরুষেরা যেসবের ইবাদত করত তা থেকে নিষেধ করেন আর তোমাদের নির্দেশ দেন সালাত আদায় করতে, সদাকা দিতে, পুত পবিত্র থাকতে, চুক্তি পালন করতে, আমানত আদায় করতে। এসব নবীগণের গুণাবলী। আমি জানতাম তার আগমন ঘটবে, কিন্তু তিনি তোমাদের মধ্যে আসবেন সে ধারণা আমার ছিল না। তুমি যা যা বললে তা যদি সত্য হয় তবে অচিরেই তিনি আমার এই পায়ের নিচের জায়গার মালিক হয়ে যাবেন। আমি যদি আশা করতে পারতাম যে তার নিকট পৌঁছতে পারবো তবে কষ্ট করে তার সাক্ষাতের চেষ্টা করতাম। যদি আমি তার নিকট থাকতাম তবে তার দুটি পা ধুয়ে দিতাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারপর তিনি তার পত্রখানি চেয়ে নিলেন, তা পাঠ করে শোনানো হলো। তাতে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও তার রসূল মুহাম্মদের পক্ষ থেকে রোমের সম্রাট হিরাক্লিয়াসের প্রতি, যারা হিদায়াতের অনুসরণ করে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আপনি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিফল দান করবেন, আর যদি মুখ ফিরিয়ে নেন তাহলে রোমের সমস্ত প্রজার পাপ আপনার উপর বর্তাবে। হে কিতাবীগণ, এসো এমন একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করি, কোনো কিছুকে তার শরীক না করি, এবং আমাদের কেউ যেন আল্লাহ ব্যতীত কাউকে রব হিসাবে গ্রহণ না করে। আর যদি তারা মুখ ঘুরিয়ে নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। সূরা আল ইমরান ৬৪ নম্বর আয়াত। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কথা শেষ হলে তার পাশে রোমের পদস্থ ব্যক্তিরা চিৎকার করতে লাগলো এবং হইচই করতে লাগলো। তারা কি বলছিল তা আমি বুঝতে পারিনি এবং নির্দেশক্রমে আমাদের বের করে দেওয়া হলো। আমি সঙ্গীদের নিয়ে বেরিয়ে এসে তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের বললাম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপার তো বিরাট আকার ধারণ করেছে। এই যে রোমের বাদশাহ তাকে ভয় করছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, অতঃপর থেকে আমি অপমান বোধ করতে লাগলাম এবং এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস জন্মিল যে মুহাম্মদের দাওয়াত অচিরেই বিজয় লাভ করবে। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলাম প্রবেশ করিয়ে দিলেন, যদিও আমি অপছন্দ করছিলাম। আপনারা শুনেছেন হাদিস 2841, সহিহুল বুখারী।